বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকের দিন গেল কোন দিন? জুমা কিন্তু শেষ হয়ে গেছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু জুমা শেষ হয়ে গেল। আপনারা জানেন না বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেক জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে যারা দরুদ পড়ে না তারা লাভে আছে না লসে আছে? এত বেশি লস, যেটা শোধ করা সম্ভব হবে না এমন সময় বুঝতে পারবে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, দরুদ এটার যে ফজিলত কত বেশি! এই যেই দরুদ পড়লাম, যেই দরুদ না পড়লে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান আনার পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ, কারণ নামাজ হলো জান্নাতের চাবি, মুমিনের জন্য মেরাজ। ও বন্ধু, নামাজ এমন একটা নিয়ামত, নামাজ পৃথিবীর মুমিনকে খারাপ কাজ থেকে কন্টিনিউ দূরে রাখে। এই গুরুত্বপূর্ণ তো পাওয়ারফুল নামাজ পর্যন্ত বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না নবীর প্রেমের দুরূদ যদি আপনি পড়তে না পারেন। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হওয়ার ডকুমেন্টারি আপনি পাওয়ার দলিল হলো বন্ধু দুরূদ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ। দুরূদের আরো ফজিলত রয়েছে। আপনার আমার জন্য যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছে, এই দরুদ হলো জান্নাতে যে আমরা যাব, জান্নাতের মূল্য দেওয়া। আপনি যত দরুদ পড়বেন জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। ও বন্ধু, এই দরুদের ফজিলত এত বেশি, এই দরুদ পড়লে আপনি মরার আগে জান্নাত দেখে মৃত্যুবরণ করতে পারবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই দুরূদ যদি আপনি কন্টিনিউ পড়তে পারেন সকাল টু সন্ধ্যা, দিবা রাত্রি বন্ধু, আপনার এই দুরূদ ফুলছে রাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপর দিক দিকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন উপরের দিকে উদিত। ওই ভয়ঙ্কর ফুলছে রাতের ফুল পার হওয়ার জন্য দুরূদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি একটা একটা করে বলে বন্ধু ছোট্ট করে বলবো, তারপরে আমি আমার আলোচনায় যাব। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকের দিন গেল কোন দিন? জুমা কিন্তু শেষ হয়ে গেছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু জুমা শেষ হয়ে গেল। আপনারা জানেন না বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেক জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে যারা দরুদ পড়ে না তারা লাভে আছে না লসে আছে? এত বেশি লস, যেটা শোধ করা সম্ভব হবে না এমন সময় বুঝতে পারবে। ঠিক কিনা বলেন? বন্ধু, 2 নম্বরে যদি আপনাদেরকে বলি রে, আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, ও আলী, তুমি শুনে রাখো, প্রত্যেক দিন তুমি ঘুমানোর আগে কিছু আমল করে ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ, কি গো নবী? আমার নবী বললেন 4000 দিনার সদকা দিয়ে ঘুমাও। আমার নবী বললেন একটা কোরআন খতম করে ঘুমাও। আমার নবী বললেন জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও। আমার নবী ডেকে ডেকে বললেন উভয়ের বিবাদ তুমি মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী একটা ডাক দিয়ে বললেন, আলীর পরিচয় জানেননি, আহলে বাইতের অন্যতম একজন সদস্য হযরত আলী, যাকে সম্বোধন করে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া নি'ম বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলীর পাওয়ার আছে না নাই? চতুর্থ খলিফা, ও বন্ধু, এবং রাসূলের কলিজার টুকরা, যাকে নবী আদর করে ডাকতেন উম্মে হাবিবা, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রিয় স্বামী। ও বন্ধু, ইমাম হাসান হুসাইন 2 ভাই, হযরত আলীর সুযোগ্য শাহজাদা। ঠিক কিনা? আর জোরে বলেন না? হাসান হুসাইনের বাবা দামি না কম দামি? আর জোরে কতটা দামি কি একটু বলবো? আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন
টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন আমার দুইটা ফুল। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইনের দুই ভাই। আজকে যারা এই গলিয়ার চর পূর্ব পাড়ার যুবক তোমরা এসেছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোড এই নিউজটা। আমার নবী বলেছেন যুবক যারা ইয়াং মেন যারা আল্লাহ রাসূলের পাগল, ওই যুবকদের জান্নাতি লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। তাইলে যুবক যারা মাহফিলে যায় তারা দামি না কম দামি? যারা মসজিদে যায় তার দাম কম না বেশি? শুধু বেশি না, অবর্ণনীয় বেশি। কাল হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে বাইত প্রেমিক, ওলি প্রেমিক, তাদের জন্য আরশের ছায়ার নিচে একটা জায়গা বরাদ্দ রেখেছে পৃথিবীর সকল যুবকদের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম, আলীর দাম আছে না নাই? হযরত আলী নবীকে ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই কাজ কি আমার পক্ষে সম্ভব? আমার নবী একটা ডাক দিয়ে বললেন আলী রে, প্রতিদিন ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, তাহলে তোমার 4000 দিনার সাদকা আদায়ের সওয়াব পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এত সহজ করেছি শুধু আমরা উম্মতের জন্য। দাদা ভাই কি বলে? এই উম্মত এত ইজি করেছেন আমাদের প্রমোশন বাড়ানোর জন্য। বলে হুজুর কারণ কি? কারণ সব নবীর চাইতে আখির নবীর উম্মতের হায়াত ছোট, এত অল্প সময়ে এত লম্বা আমল করতে পারবে না। এই জন্য স্পেসিফিক তাদের জন্য কিছু স্পেশাল টাইম বরাদ্দ করেছেন আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতের কারণে। সুবহানাল্লাহ বলে না? আরে আরে জোরে সুবহানাল্লাহ। দুর্বল হলে চলবে? ইউ আর ভেরি উইক। আপনারা অত্যন্ত দুর্বল, মানতে হবে। কিন্তু আপনারা যেই পরিমাণ উপস্থিতি, একদম চমৎকার বিউটিফুল প্লেস বলতে হবে, কিন্তু আওয়াজটা মজার হয় না। লবণ ছাড়া খাবারের মতো লাগে। কার মতো? লবণ ছাড়া খাবারের মতো, লবণযুক্ত খাবারের মতো স্বাদটা লাগিয়ে কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমি না বললাম যে জান্নাতি ফল। আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনি এখানে বসে আল্লাহর জিকির করবেন, পাপী নেকি সাদা কালা কত ধরনের বদজাত, ছোট জাত, বড় জাত, কত জাত আছে না, সব জাত মিলিয়ে লোকাল পরিবেশে বসে জিকির করবেন। আল্লাহকে তোমার জিকির আমি উত্তম পরিবেশে করব, সেখানে শুধু ফেরেশতারা থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনার আপত্তি কোথায়? আর যত সুবহানাল্লাহ বলবেন হার্ট তত স্ট্রং হয়ে যাবে, আপনার পথ চলা তত ইজি হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মজা করে বলতে হবে, প্রাণ জোয়ার করে, কারণ কিছুক্ষণ পরেই তো মাহফিলটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হয়তো বা জীবনে আরেকটা মাহফিলে আসার আগেই ডাক আসতে পারে, পারে না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে, ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আপনি কি অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে? তাহলে আপনি চলে যাওয়ার পরে অন্য কেউ আপনার জন্য হাদিয়া পাঠাবে, স্বপ্নেও দেখেন না, বেদাত বলবে। যেই দুনিয়া আসতেছে, যে কাঠমোল্লা বের হচ্ছে, দিন দিন পড়া নাই শোনা নাই, কিতাবের সাথে সম্পর্ক নাই, হুট করে বলে বেদাত। এই জন্য আপনার বুঝি আপনাকে করে যেতে হবে। সাবধান হয়ে যান, অ্যালার্ট হয়ে যান। রেড সিগন্যাল, রেড সিগন্যাল। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। বলছে কে? আল্লাহ। এই মিয়া আমার দিকে তাকান। আজকে এই গ্রামের, এই গলিয়ারচর পূর্ব পাড়ার মানুষ যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারেনি, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কারণ তারা শয়তানের কাছে হেরে গেছে। কারণ শত্রুর কাছে হেরে যায় দুর্বল যারা, তারা। শয়তান আমাদের বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa। ঠিক না বেঠিক? আরে শুধু শত্রু নয়, প্রকাশ্য শত্রু। তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তাদেরকে যে কি বলে মোবারকবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই।
আমি এত বেশি খুশি, তার চেয়ে বেশি খুশি আমার আল্লাহ। কারণ আপনারা প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করতে শিখেছেন। কেমন? যেমন আজকে ঘুম ছেড়ে জান্নাতের বাগানে আসা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য আপনারা ব্যতিক্রম। যারা জিকির করে এবং যারা করে না, তারা জিন্দা এবং মুর্দা মানুষের মতো। যারা আজকে যারা এসেছেন তারা সবাই জিন্দা, যারা আসতে পারেননি তারা যদিও চামড়ায় জিন্দা, তারা আসলে রূপের দিক দিয়ে তারা মৃত বলে ঘোষিত হয়ে গেছে। জোরে কন্যা ঠিক না বেঠে? আমি আপনাদেরকে বলছি, যারা এইভাবে যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, জীবনে একটা আলেমকে আপন করে নেবেন। কাকে? সবার সাথে দর মিশে সম্ভব না, একজনকে প্রিয় করে নেবেন, আর এই প্রিয়র সাথে আপনি প্রিয় হয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আপনাদের জন্য যারা এখানে এসেছেন, আপনাদের জন্য আল্লাহ ওয়াজ নিজে করতেছে। আল্লাহ কি ওয়াজ করে বলবো? আল্লাহ বলে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার শক্ত জাল ভনলেও গেটে এটাকে ছিঁড়ে চলে আসবে। কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে লাউলা কালাম আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম হাবিব, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। ওমা সুবহানাল্লাহ কন্যা কিল্লে। আল্লাহকে মানলে, রাসূলকে মেনে আল্লাহকে মানতে হবে, তাহলে মুমিন। তাওহীদকে মানতে হলে রিসালাতকে মানার পরে তাওহীদকে মানবেন, তাহলে আপনি মুমিন। আপনি রাসূলকে ডিভাইড করে দিবেন, কারণ সুযোগ নাই। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা চারটা হরফ, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল চারটা হরফ, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। প্রেমের জুটিটা কেমন দেখলেন? আরে এত সুন্দর, একদম কি বলবো, বিউটিফুল, তাই না? চমৎকার প্রেমের বাগান। আরো মজা করে দিই আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে, মেসেঞ্জার অফ আল্লাহ। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব। এই মিয়া গবেষণা করেন, নবী আপনার মতো আপনি এইভাবে গবেষণা করলে আপনি কবরে যাবেন বেঈমান হয়ে।